কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ছোট্ট ছোট্ট শিশু আজ দয়াল করুণাময় গৌরহরিকে বেঁধে ফেলেছে হরিনাম দিয়ে। এদিকে ছোট ছোট শিশুরা হরিনাম করছে আর নিতাই চাঁদ সে দেখছে কতক্ষণে বাচ্চাগুলো আমার দিকে তাকাবে, একবার তাকালেই আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো। এখন শিশুরা ঘুরে ঘুরে হরিনাম করতে করতে হঠাৎ সেই গাছের আড়ালে নিতাই চাঁদকে দেখতে পেয়েছে। যেই না দেখতে পেয়েছে নিত্যানন্দ প্রভু ইশারা করে ডাকছে, ইশারা করে ডাকছে। আর তারা ভয়ে ভীত হয়ে একে অপরকে বলছে, ক্যাবলা, এই ক্যাবলা, এই পটলা, দেখ দেখ এই তো একটা আগুন জ্বলা মানুষ, আবার ওই দেখ গাছের আড়ালে আর একটা আগুন জ্বলা মানুষ, আবার চোখ দুটো বড় বড়, আবার চোখ দুটো লাল, কি সর্বনাশ। হ্যাঁ রে, আমার ঠাকুর দাদা বলে দিনে দুপুরে নাকি ছেলে ধরা পথে ঘাটে ঘুরে বেড়ায়। মন বলছে ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। ছেলে ধরা, চোখ দুটো বড় বড়, ধরে নিয়ে যাবে, সর্বনাশ। আবার ইশারা করে ডাকছে, হ্যাঁ এই ক্যাবলা, ও তো ক্যাবলা, ওকেই পাঠিয়ে দি। এ ক্যাবলা, ডাকছি যে যা। হে আমারও ভয় পাচ্ছে রে, আমিও যাব না। ক্যাবলা যাবি না কেন? যা। দেখেছেন তো মা, বলছে আমি চলে গেলে আমার যদি ধরে নিয়ে যায় মা কাঁদবে না। তুই যা। বলছিস? আমাকে ভালো মতোই চেনে সবাই। একটা প্রবাদ আছে, কথা আছে, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সত্তা। আমার কিছুই লাগে না, আমি একাই সব পারি। হ্যাঁ জানি জানি, তাহলে তুই যা। যাবো বলছিস? হ্যাঁ হ্যাঁ, তোর সাহস আছে, তুই যা, তুই যা। বুকের মধ্যে কিন্তু ভয় তুর করছে, আবার ওপরে সর্দারি দেখাচ্ছে। এ যাই শোন, আমার তো আর বুদ্ধি কম নেই, কম বুদ্ধি আছে আমার। চরম বুদ্ধি, 5 ঘন্টা বকে। শোন এদিক টাকা, একটা কাজ করি, আমাদের গলায় যে গামছাগুলো আছে না, সব একটা সঙ্গে একটা বাঁধ, বাঁধলে অনেক লম্বা হবে। এ বেরিয়েছিস? বাদ বাদ ক্যাবলা, বুদ্ধি শুদ্ধি কম তো। বাঁধতে বলেছে এখন, এখন সবে বাঁধতে বলেছে। এই বিড়বিড়ি, এই ক্যাবলা পটলা, এই ধর, ভালো করে ধর। বলছি শোন, গামছার এক কোণা আমি মাজায় বাঁধবো, আর এক কোণা তোরা সবাই মিলে ধরে রাখবি। আমি ওই ছেলে ধরার কাছে যাব, যদি দেখিস ঝোলাতে ভরছে, ওই যে একটা কাঁধে ঝোলা আছে না, নিতাই চাঁদের কাঁধে কিন্তু একটা ঝোলা আছে মা, বলছে ওই ঝোলাতে যদি দেখিস ভরছে, এই ক্যাবলা বল, শুনছি বল বল, যদি দেখিস ঝোলাতে ভরছে, তোরা গামছার ওই কোণাটা ধরে একটা এই কি হলো? তুই তো টানতে বলেছিস, আমরা টেনে দিয়েছি। পটলা ক্যাবলা, আমি কি এখন টানতে বলেছি? কখন বলেছিস তাই? হবে না, যা যা তোদের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। দেখছি, এই তোরা বস, আমি যাচ্ছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, তোর সাহস আছে, তুই যা। এখন মা ভয়ও পাচ্ছে, আবার সবার কাছে ছোট হয়ে যাবে, ওপরে আবার সাহসীপনা দেখাচ্ছে। যাচ্ছি, কেমন? ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরা, ভয়ে 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 এক পা দুই পা চলল নিধিরা, ভয়ে এক পায়ে কই দুই পাপে, ভয়ে এক পায়ে কই দুই পাপে, ভয়ে এক পায়ে কই দুই পা গেছে, তাকাই নানি তাকাই ওই না, ভয়ে ভয়ে এক পা দুই পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দুপা চলল
কাছে আয়। একটা মিঠাই দিয়েছে মা, যেই না মিঠাই দিয়েছে বাচ্চারা দেখবেন অচেনা ব্যক্তি খাবার দিলে মন গলে যায়। ও ঠাকুর, তুমি মিঠাই খেতে দিলে, তাহলে তো তুমি ভালো ঠাকুর দেখছি, ভেবেছিলাম খুব খারাপ। একটু দাঁড়াও ঠাকুর, এক্ষুনি আসছে। মিঠাই হাতে নিয়ে আবার বন্ধুদের কাছে ছুটেছে। পটলা, শোন শোন শোন, দেখ এই ঠাকুর ভালো, কিন্তু এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা বেশি। আরে এই ঠাকুর শুধু আদর করেছে, খেতে তো দেয়নি, আর ওই ঠাকুর আদরও করেছে, আবার এটা মিঠাই খেতে দিয়েছে। এ কেবলা, হ্যাঁ আমাকে একটু মিঠাই দে না। চল চল আমরা সবাই যাই। হ্যাঁ, সবাই মিলে দল বেঁধে এবার গৌরহরিকে ফেলে রেখে নিতাই চাঁদের কাছে, নিতাই চাঁদের কাছে এসে বলছে, ও ঠাকুর তুমি ভালো মিঠাই দিয়েছো, কিন্তু তোমার কাঁধে ঝোলাটা কিসের? তোরা ঝোলা দেখে ভয় পেয়েছিস? এটা ভয়ের কিছু নেই, ও ঠাকুর এটা কিসের ঝোলা? এটা হচ্ছে ওই সিদ্ধি ঝোলা। ও ঠাকুর, তুমি কি সিদ্ধি খাও? হাই, আরে না রে, সে সিদ্ধি নয়, তবে এটা কিসে? হচ্ছে, কি যে বোঝাই, বাচ্চা তো ছোট ছোট, কি করে ওদের বোঝাবো। শোন, এই ঝোলার কাছে যে যা পায়, মানে যে যা চায় তাই পায়। ও তার মানে জাদু ঝোলা। ঠিক 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 ঠিক, একদম ঠিক। বাচ্চা তো মা, ছোট ছোট বাচ্চা, যা চাই তাই পাই, মানে জাদু ঝোলাই হবে। ও ঠাকুর, তোমার এই জাদু ঝোলাতে যা দেখতে চাইবো তাই পাবো, শুধু দেখা, যা খেতে চাইবি তাও পাবি। বল কি খাবি? ও ঠাকুর, তোমার ঝোলার কাছে কিছু খাবো না, কতই তো খেয়েছি আমরা, খেতে আমরা চাই না, আমরা একটা জিনিস দেখতে চাই। আচ্ছা, তোদের ও মতো ঠাকুর, আমি আইফোন নেবো ঝোলার কাছে দাও। ও ঠাকুর, তুমি বেশ, কি দেখবি বল? ঠাকুর বলছি কি, তোমার ওই ঝোলার মধ্যে আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে না সোনার মানুষ দেখেছে। হরিবল জানো ঠাকুর, আজ আমরা সবাই হরিনামের খেলা করছি, যদি তোমার ঝোলা থেকে সেই সোনার মানুষটাকে একবার দেখাও। সোনার মানুষ? নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, আহা, বয়সে ছোট হতে পারে, চাওয়াটা কত বড়, দেখো চাওয়াটা কত বড় তাদের, সোনার মানুষ দেখতে চায়। ঠাকুর দেখাও না সেই সোনার মানুষ, সোনার মানুষ দেখবি, দেখাবো। আচ্ছা, আমার একটা কাজ করে দিবি, তবে তোদের মনের ইচ্ছা পূরণ করব। কি কাজ ঠাকুর? যে মানুষটা তোদের মাঝখানে হরিনাম শুনছে, ওই মানুষ যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, ওই পথটা না দেখিয়ে ওই মানুষটাকে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি। তুমি মিথ্যা কথা শেখাচ্ছ ঠাকুর। ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে নাকি পাপ হয়। ঠিকই বলেছে, কিন্তু বাবা, আজকের এই কাজের জন্য যদি কোনো পাপ হয়ে থাকে তোদের, আমি কথা দিচ্ছি তোদের সব পাপ আমি নিয়ে নেব। এইটুকু উপকার আমার করে দে নদেবাসী। ওই মানুষটার জন্য সবাই গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে যাচ্ছে, দে না রে বাবা, এইটুকু আমার উপকার করে দে। ও ঠাকুর, তুমি চিন্তা করো না, এতে যদি পাপ হয় হোক, কিন্তু আমি কথা দিচ্ছি আমরা সবাই ওই মানুষটাকে শান্তিপুরের পথ দেখিয়ে দেব। কারণ কারোর জন্য যদি নদেবাসী প্রাণ ত্যাগ করতে যায়, সেক্ষেত্রে মিথ্যা বললে অপরাধ হবে না। ঠিক আছে, তাহলে এবার আমাদের মনের ইচ্ছা পূরণ করো, দেখাও সোনার মানুষ। নিতাই চাঁদ বললেন, বালক দেখবি সোনার মানুষ? ওই দেখ, যাকে ঘিরে তোরা হরিনাম করছিলি, যে তোদের মাঝখানে বসে হরিনাম শ্রবণ করছে, ওই সেই সোনার মানুষ, ওই সেই নদী আর যাদের সোনার গোনা, যাকে তোরা কাছে পেয়েছিস। ওই সেই সোনার মানুষ বাবা, ওই সেই সোনার মানুষ। সবাইকে কাঁদিয়ে চিরতরে ঘর ছেড়ে নবদ্বীপ ছেড়ে চলে যায়। ছোট ছোট বালক বলছে, ঠাকুর তুমি কত দয়াল, তুমি না বললে আজ আমরা চিনতে পারতাম না।
সবাই মিলে নিতাই চাঁদের চরণে প্রণাম করে বলছে, ঠাকুর আমরা একবার ভালো করে নয়ন ভরে তাকে দর্শন করি। যা, আমার কথা যেন ভুলে যাস না, শিগগিরই যা। সবাই মিলে যেই গৌরহরির কাছে এসেছে, গৌরহরি বলছে, ভালো কত সুন্দর হরিনাম গাইছিলি, হঠাৎ আবার কোথায় চলে গিয়েছিলি? একটা কথা জিজ্ঞাসা করব, বলো ঠাকুর, বলো, বল না বাবা। হ্যাঁ, বৃন্দাবনে যাব কোন পথে? তুমি বৃন্দাবনে যাবে ঠাকুর? এসো এসো এসো। শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছো, ঠাকুর এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুরী, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন দেখিতে পাইবে যে, তুমি দেখিতে পাইবে যে, ঠাকুর ওই পথে যাও, ঠাকুর ওই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। গৌরহরি চললেন এবার শান্তিপুরের দিকে। মা নিতাই চাঁদ চিন্তা করছে, নিমাই শান্তিপুরের পথ ধরেছে, এবার আমাকে নিমাইয়ের সামনে গিয়ে দাঁড়াতে হবে, আর এদিক ওদিক করলে হবে না। সোজা গিয়ে একেবারে গৌরহরির সামনে। হ্যাঁ, যেই না দাঁড়িয়েছে, গৌরহরি বলছে, কে কে তুমি? আমার সামনে এসে দাঁড়ালে, আমার যাতায়াতের পথে তুমি বাধা সৃষ্টি করলে, কে তুমি? নিতাই চাঁদ বলছে, চিনতে পারছিস না? দুদিন সন্ন্যাসী হয়েছিস, নিজের দাদাকে ভুলে গেলি? তুমি তো শ্রীপাদে নিত্যানন্দ, হেথা কেন আগমনে? শ্রীপাদে কহে তোর সঙ্গে আমি যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন। সে কি দাদা, তুমি বৃন্দাবনে যাবে? যা, জানো দাদা আমি না পথঘাট চিনি না, একটু যদি আমাকে নিয়ে চলো। অবশ্যই, আয় আমার সঙ্গে। দুইজনে যাচ্ছে, কিছুটা পথ গেছে। মা যাবার পরে জিজ্ঞাসা করছে গৌরহরি, দাদা প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন? শ্রীপাদ কহে ওই তো যমুনা, কর দর্শন। কর দর্শন। কালনার ঘাট, শান্তিপুরের ওই পারে, মানে গঙ্গা পার হয়ে ওই পারে কালনা। কালনাতে নিয়ে গিয়ে বলছে, অনিমায় এই দেখ যমুনা বয়ে যায়, যা 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 স্নান কর। নিমাই যমুনা ভেবে গঙ্গায় স্নান করেছে। মা স্নান করে বদনটা তুলে দেখছে ওই পারে শান্তিপুর, অদ্বৈত আচার্য তরি নিয়ে বসে আছে। তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, কেমনে জানিলা? কেমনে জানিলা? অদ্বৈত মাথা নাড়া দিচ্ছে, আচ্ছা ঝুটবাজ, মিথ্যা কথা বলে আনা হয়েছে। গঙ্গায় স্নান করছে, মুখে বলছে যমুনা, ঠিক ভুলভাল বুঝিয়ে আনা হয়েছে, আমার আনা গোড়া। এদিকে নিতাই চাঁদ আবার তীরে দাঁড়িয়ে ইশারা করে অদ্বৈতকে বলছে, সত্যি কথাটা যেন বলে দিও না। অদ্বৈত বলছে, আমি মিথ্যা বলতে পারবো না। ও প্রভু, তুমি যেখানে স্নান করছো এটা যমুনা নয়, আহা এটা সুরধনী গঙ্গা। আর তুমি যেটাকে বৃন্দাবন ভাবছো সেটা বৃন্দাবন নয়, এটা কালনা। দাদার দিকে তাকিয়ে বলছে, দাদা তোমাকে ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, কি করলে তুমি দাদা? নিতাই চাঁদ ভাবছে, এত চেষ্টা করলাম, অদ্বৈতকে বারণ করলাম, সত্যি কথাটা বলেই দিল। কিন্তু আমি নিমায়ের দাদা নিত্যানন্দ, নিমাইকে তো বোঝাতেই হবে। নিমাই, আমি তো তোকে মিথ্যা বলিনি ভাই। মিথ্যা বলনি? তাহলে গঙ্গা কি করে যমুনা হবে? কেন নিমাই, গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। অর্থাৎ তুমি পশ্চিমে করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। কালনা হচ্ছে পশ্চিম দিক মা, আর পূর্ব দিক হচ্ছে শান্তিপুর। তাহলে পশ্চিম দিকে যমুনা বয়ে যায়, পূর্ব দিকে গঙ্গা বয়ে যায়, তাই এই ঘাটে স্নান করেছো, তাই যমুনা প্রমাণিত। দাদা এটা না হয় মানলাম, কিন্তু এই কালনা কি করে বৃন্দাবন হবে? সহজ ব্যাপার। অনিমা বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতি হারা, কি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতি হারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে। ওরে নিমাই, প্রেম কি প্রীতি ছাড়া রহে। তোহারই উদয় যেথা মধুর জীবন ওই না তোহার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভাগবতে কহে। ওরে নিমাই, এই কথা ভাগবতে কহে।
তোমার সঙ্গে যুক্তি তর্কে পারা বড় দেয়। নিমাই, বাড়ি দোকি বাড়ি ছাড়া, মেঘ বৃষ্টি একসঙ্গে থাকে, দামিনী কি জ্যোতি হারা, বিদ্যুৎ আর তার জ্যোতি তারা একসঙ্গে থাকে, প্রেম প্রীতি তারাও একসঙ্গে থাকে। আর নিমাই যেখানে, যেখানে বৃন্দাবন সেখানেই গোবিন্দ, যেখানে গোবিন্দ সেখানে বৃন্দাবন। তুমি যেখানে উদয় হবে সেটাই তো বৃন্দাবন। দাদা, তোমার সঙ্গে পারা বড় দায়। দুই ভাইকে নিয়ে শান্তিপুরে অদ্বৈত গৃহে মা সীতা ঠাকুরানী কত কি রান্না করেছে। প্রভু বললেন, আমি তো এত কিছু সেবা করতে পারবো না, আমি সন্ন্যাসী। বলছে, ওই এমন কথা বলো না প্রভু, আমার নাম কিন্তু আরো একটা আছে, নাড়া গোসাই। অদ্বৈত প্রভু বলছে, বেশি নাড়াচাড়া দিও না, হাটে হাড়ি ভেঙে দেবো। নীলাচলে কত কি খাও আর কত রকম খাও, আমার আর জানতে বাদ নেই। তাই এত জারি জুরি খাটবে না, কত কষ্ট করে আয়োজন করেছি, সেবা তোমায় করতে হবে। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, যে খেতে চাইছে না তাকে সেদে সেদে খাওয়ানো হচ্ছে। আর আমিও তো মানুষটা 3 দিন ঘুরেছি, আমাকে একবারের জন্য সাধলো না, তার আবার একটু অভিমান হলো। সে কি করেছে, এক মুষ্টি পারস করে নিয়ে বলছে, কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল, এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুড়ে দিল। অদ্বৈতের মুখে ছুড়ে দিল। অদ্বৈত প্রভু বলে উঠলেন, ছি ছি ছি, জো প্রভু, তুমি ওই ছোটা, ওই এঁঠো আমার মুখে ছুড়ে দিলে। যেই না ছোটা বলেছে প্রসাদকে, নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, প্রসাদকে এঁঠো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল। ছি ছি ছি, কি করলাম আমি? প্রসাদকে এঁঠো বললাম, প্রসাদকে এঁঠো বলতে নেই, ছোটা বলতে নেই। কি আমি পাপ করেছি, অপরাধ। এখন উপায়, কার কাছ থেকে মুক্তি পাবো? কে দেবে আমায় মুক্তি? কি করণীয় আমার? পাপ খণ্ডন করব কি করে? ছুটে গেল গৌর হরির চরণে। একজনই তো আছে মা দয়াল, আমার করুণাময়। যেই না চরণ ধরে কাঁদতে শুরু করেছে, গৌর হরি বলছে, কেঁদো না, শান্ত হও। শোনো অদ্বৈত, শতক সন্ন্যাসীর যদি করহ সেবন, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। 100 সন্ন্যাসীকে বাড়িতে নিমন্ত্রণ করে তাদের সেবা দিয়ে দাও, তাহলে তোমার অপরাধ থেকে তুমি মুক্তি লাভ করবে। যেই না বলেছে, অদ্বৈত মাথায় হাত দিচ্ছে, ও প্রভু, 100 সন্ন্যাসী আমি একসঙ্গে কোথায় পাবো? আচ্ছা, এটাতেও চিন্তা। আচ্ছা শোনো অদ্বৈত, চিন্তা করো না, শোনো, আমি তো সন্ন্যাসী, আমাকে একদিন একদিন করে 100 দিন সেবা দিও, তোমার অপরাধ থেকে তুমি মুক্তি লাভ করবে। হরিবল হরিবল। অদ্বৈত প্রভু ছুটে গিয়ে চরণটা আবার জড়িয়ে ধরেছে, দয়াময়, কত দয়াল, কত করুণা তোমার। 100 দিন কেন, কৃপা করো প্রভু, যেন যুগে যুগে সেবা দিতে পারে, যেন তাই যুগে যুগে সেবা দিতে পারে, জীবে তারে তারে ভিক্ষা করে, যেন তোমার সেবা দিতে পারি। জীবের দ্বারে দ্বারে আমি ভিক্ষা করে, আমি যুগে যুগে সেবা সেবা দিতে প্রভুর আর নিত্যানন্দ দুই ভাইকে সেবা দিলেন। এখান থেকেই কিন্তু মা ভোগ মহোৎসব শুরু হয়, ভোগ আরতির সৃষ্টি হয়। যখন নিতাই গৌরের সেবা হলো, এবার নিতাই চাঁদ বললেন, নিমাই বিশ্রাম কর, আমি একটু যাই। সমস্ত নদেবাসীকে খবর দিই, তুই এসেছিস, তারা তোকে ভালোবাসে, একবার দেখবে। যাও দাদা, সমস্ত নদেবাসীকে জানাও, সবাই যেন শান্তিপুরে আসে, আমি সবার সঙ্গে দেখা করব। অনিমায় সবাই আসবে তো? দাদা, সবাইকে নিয়ে আসবে, শুধু একজনকে নিয়ে আসবে না, হরিবল। বিষ্ণুপ্রিয়া। নিতাই চাঁদ চিন্তা করছে, আমি কি করে তার সামনে দাঁড়াবো, কি সান্ত্বনা দেব, তাকে বলবো কি? সবাই দেখবে, শুধু বৌমা দেখতে পাবে না।
কিন্তু কিছু করার নেই মা, চতুর্দোলনা নিয়েছে সচি মায়ের জন্য। যেই না সচি মায়ের অঙ্গনে এসেছে, সবাইকে খবর দিয়ে মা সচি মায়ের অঙ্গনে। সচি মা বলছে, নিতাই এসেছিস? বাবা, আমার নিমাই কোথায়? এসেছে মা, তুমি দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে না, তোমার জন্য চতুর্দোলনা এনেছি, তোমাকে নিয়ে যাব। দাঁড়া, আমি তো একা যাব না, যে অভাগিনীটা পথপানে চেয়ে বসে আছে, যে অভাগিনী তাকে দেখবার জন্য ছটফট করছে, আমার বৌমা, সেও তো যাবে রে। বৌমা, শিগগিরই তৈরি হয়ে নাও মা, বলেছিলাম না আমার নিমাইকে আমি নিয়ে আসবো, এনেছি। যাও যাও, তৈরি হয়ে নাও, তাড়াতাড়ি চলো, আমি আর তুমি দুজনে তাকে নিয়ে আসি। মা বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি করে তার প্রিয় বান্ধবী কাঞ্চনা সখীকে বলছে, সখী কাঞ্চনা, আমাকে সুন্দর করে সাজা, আজ আমার প্রভু আমাকে যেন দেখে খুশি হয়, তাড়াতাড়ি নে। কাঞ্চনা সখী সাজিয়ে দিচ্ছে প্রিয় বান্ধবী কাঞ্চনা। এদিকে নিতাই চাঁদ ভাবছে, সর্বনাশ, যাওয়া হবে না তো বৌমার। মা, মা, কি রে, আবার ডাকছিস কেন? তৈরি হতে দিবি না? ও মা, একটা কথা শুনে যাও। কি হয়েছে? নবদ্বীপে এই নদিয়াতে যারা বাস করে সবাই যাবে নিমাইকে দেখতে, কিন্তু একজনের যে যাওয়া হবে না মা। কার যাওয়া হবে না? কে সেই অভাগা? আর কেউ নয় মা, আমাদের ঘরের গুণবধূ বিষ্ণুপ্রিয়া। কি বললি নিতাই? আমার বৌমা যেতে পারবে না? তাহলে কি করতে এসেছিস তুই? কেন এসেছিস তুই? যা, যেখান থেকে এসেছিস সেইখানে চলে যা। আমি যাব না নিমাই দেখতে। যে বৌমাকে কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে চিরতরে চলে যায়, যার জন্য কাঁদতে কাঁদতে আজ আমি নিজেকে পাষাণ করে ফেলেছি, আজ নিমাই দেখতে না গেলেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু এই অভাগিনীকে কাঁদিয়ে আমি নিমাই দেখতে যাব না। চলে যা। বিষ্ণুপ্রিয়া সুন্দর করে নিজেকে সাজিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে মা সচি মায়ের হাত ধরে বলছে, মা, তুমি কেন যাবে না মা? আমি তোমার সব কথা শুনেছি। তোমার সন্তানকে দেখতে যাবে না? তোমার সন্তান কতদিন তোমাকে দেখেনি, তুমি তোমার সন্তানকে কতদিন দেখোনি। আর আমার কথা, আমার কিছু হবে না মা। কেন জানো? ও মা, আমি তো তার সহধর্মিনী, তাই হয়তো আমার যাওয়া হবে না মা। কিন্তু তুমি ফিরে এলে তো জানতে পারবো প্রভু কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন। এসো মা, হাত ধরো, আমি তোমাকে চতুর্দোলনায় তুলে দিয়ে আসি। সচি মায়ের হাত ধরে চতুর্দোলনায় তুলে দিল। মা সচি মা কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা, তোকে আর নিমাই দেখতে যেতে হবে না, আমার বৌমার কাছে থাক। অভাগিনীর পাশে যে কেউ নেই, একটু বসে থাক, আমি নিমাই দেখে সাথে সাথে চলে আসবো। চতুর্দোলনায় চলে যাচ্ছে। যতদূর দেখা যায় এক দৃষ্টিতে চেয়ে আছে। ঝড়ের বেগে নদিয়াবাসী যাচ্ছে, কেউ নাচতে নাচতে যাচ্ছে, কেউ গৌর বলতে বলতে যাচ্ছে, কেউ ধুলায় গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে। কত আনন্দ নদীবাসীর গৌর দর্শনে সবাই ছুটে চলেছে। আর দরজার বাইরে দাঁড়িয়ে বান্ধবীকে সঙ্গে নিয়ে মা বিষ্ণুপ্রিয়া প্রিয় সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা, আমি বড় অভাগিনী কাঞ্চনা, আমি বড় অভাগিনী। আজ যদি নদিয়ার অন্য কেউ হতাম, হয়তো প্রভুকে দেখতে যেতে পারতাম। আমি তো অন্য কেউ নই, আমি যে তার সহধর্মিনী। তাই সহধর্মিনীর বদন দেখলে ধর্মের বিঘ্ন ঘটে যাবে। কাঞ্চনা,
যে মুখ আমার প্রভু দেখলো না, সেই মুখ আমি আর কাউকে দেখাবো না। কাঞ্চনা, শুধু তোকে জানিয়ে রাখি, আজ হয়তো আমার চোখের দেখা হলো না, কিন্তু কাঞ্চনা, দেখা তো আমাদের হবেই হবে। কবে জানিস? চোখের দেখা হরি বল, হরি বল। হবে না, দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না গো, সবই কেড়ে লয়, চলে গেছো তুমি, ও সবাই কেড়ে লয়, চলে গেছো তুমি, সবই তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সবই কেড়ে লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। অন্তরে ব্যথা জানে অন্তর্যামী, অন্তরের ব্যথা জানে অন্তর্যামী, তুমি দেখা দিও ও প্রভু, দেখা দিও শেষে দিনে। ওই না চোখের দেখা হবে না, শুধু দেখা হবে ওই মনে মনে। চোখের দেখা হবে মা সচিমা চতুর্দোলনা করে চলে গেল অদ্বৈত গৃহে। যাবার পর নিমাইকে কোলে পেয়ে সারা গায়ে হাত বোলাচ্ছে। যখন মাথায় হাত দিয়েছে দেখছে মস্তক মণ্ডল। নিমাই, সন্ন্যাসী হয়েছিস বাবা? মা, হ্যাঁ, আমাকে অনুমতি করো মা, আমি বৃন্দাবনে চলে যাই। নিমাই, যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তাকে তো আর ঘরে বেঁধে রাখা যায় না। তবে যদি তুই যেতেই চাস, আমি তোকে বৃন্দাবনের অনুমতি দেব না। যদি যেতে চাস নীলাচলে বাস কর। তাই হবে মা। মা, এবার আমাকে কিছু খেতে দাও। মা বলছে, নিমাই, তুই না এখন সন্ন্যাসী, সবার হাতে খেতে পারবি?
কি যে বলো না মা, যার কাছে সন্ন্যাসী তার কাছে সন্ন্যাসী থাক। তোমার কাছে সন্তান, আমি সন্তানই আছি। শোনো মা, চার জায়গায় যুগে যুগে বাধা থাকবো। শ্রীবাসের অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, শচী মায়ের রন্ধনে, সচি মায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই চার স্থানে। তাই ভগবানের জন্য যদি কোনো সেবার বস্তু রান্না করেন, সচিমাকে স্মরণ করবেন। হ্যাঁ, কারণ সচিমায়ের রন্ধনে গৌর হরি আছেন। তাই আজ মা আমার সন্তানকে কোলে বসিয়ে সেবা দিচ্ছে, দুই সন্তানকে কোলে বসিয়ে নিতাই গৌরকে সেবা দিচ্ছে। আপনারাও দেখছেন শুরু হয়ে গেছে ভোগের কাজ, এক্ষুনি নিবেদন হবে। আসুন সবাই মিলে আমরা একসঙ্গে দর্শন করব। সচি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো। এলা ভক্তগণে বদন ভরে হরি গুণগান। ভক্তগণে সবে মিলে হরি হরি বলো সচি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো। আমরা দর্শন করলাম নিতাই গৌর দুই ভাইয়ের অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মধুর মেলন। আমরা ছোট দুটো ভজন গাইবো, তারপরে নিতাই গৌরের জয়ধ্বনি করবো। কেমন? জয় নিতাই, জয় গো জয়।